থেকে আইছেন এখন? আমরা বাড়ি বাংলাদেশ। আচ্ছা, আপনারা ভারতে গেলে গেছেন? ভারতে আইসি, তখন আমরা মুসলমানরা যখন দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা, আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম কিশোরগঞ্জ, গাড়িও পাইতে না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। আমার কি উচিত জায়গায় দেয় না, কেউ আছে কইতেও পারি না, কইলেও সমস্যা। হ্যাঁ, কাপড়ের বাচ্চা তুই গেলে কেন গাড়ি বাসে আইতে গেলে গিয়া আপনাকে তো গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জায়গা দনপুর, মানে বাংলাদেশে দনপুর। জেলা জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ থানা? থানা ইতনা। ইতনা। আচ্ছা, আপনার আমাদের মূল উদ্দেশ্য কিটা? মূল বিষয় আমরা এর যন্ত্র রাখতাম পাই না, কি করবো। আয়োজন বাড়ানোর পরে আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। মানে আমরা যদি আমার রাহুল আমি থাকবো, না রাখলে আপনারা জেলও করে তৈরি দিন, আমি আর ভারত যেতাম না। আপনারা পরিবার নিয়ে আয় বলছি, আমার মা বাপ লইয়া, আমার মেয়ে ছেলে লইয়া, সব নিয়ে আয় বলছি। আপনারা কতজন আছেন? আমরা আইছি 9 জন। কেমনে আছেন? 10 জন। যান বাসে না, মেয়ে ছেলে লইয়া চলতাম পারি না, অনকিতে আপনার কি আগে সরকার ভালো আসলো না এখন যে নতুন সরকার আছে এটা বাংলাদেশ সরকার আমরা ভালো আসলো? শেখ হাসিনা যাওয়া হতে আমরা অবস্থা খারাপ, দেশের মাঝে চলার কোনো ভাব নাই। এখন কি আপনার মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হইতেছে? সবাই 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 এই দেশে থাকতো না, বলবো কেউ থাকতো না, ওই কেউ আইতে পারতেছে না। কেউ জমি জমার মায়া, কেউ পোলা বান্ধিয়া লেখাপড়া করে চাকরি করে, এইগুলা আর কি। যেমন কেউ চিন্তা করতে গিয়ে খাইতে পারতাম না, কেমনে যাইমু। আর আমি দিদি বিশেষ করে আইছি, কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাদ আছে। ভারত না এই যে কোন জায়গায় যাই, কর্ম করলে বাদ, কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই। আমি ভারত আইমু, আবার নিজের মাসের মতো চলমু, কর্ম করবো, আর যাই কিছু খবরে আছে এইভাবে এই আশা নিয়ে আসছি। মানে আপনার মানে আমাদের শেখ হাসিনা সরকারই ভালো আসলো? শেখ হাসিনা সরকার ভালো আসলো আমাদের জন্য। আমরা এখন গরিব মানুষের জন্য আর কি, গরিব মানুষের কোনো কষ্ট পাইছে না। রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ দিয়েছে বেরোলায়। এখন আমরা রাস্তাঘাটে যেতে পারি না, লুয়ায়া সুরেলাম সারা রাত জঙ্গল ভারোয়া এই দিকটা আইসি, শ্রীমঙ্গলের দিকটা। কি করবো, রাস্তা না রাত ভরে আসছি, মেয়ে ছেলে লইয়া খাওয়া না দাওয়া নাই একবারে। কবে আইছেন আপনারা? এই কালকে ভোট দিছি, কালকে ভোট দিয়ে আজকে হচ্ছে। আপনারা যে ট্রেনে আইছেন, যে কই যেতেন আসলেন আপনারা? আচ্ছা, কমলপুর থেকে আইছেন? কমলপুর থেকে আসছে, ছোট একটা গাড়ি পাইছি, মানে গাড়ি পাইয়া রেল স্টেশন পাইছি, আম্পার আইছি, আম্পারের থেকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আইছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবার লেগে আইছেন? ভারত থাকবো লেগেছে, আমরা যাইতাম না। তখন আমরা জায়গা দেবো লাগবো, মানলেও যেতাম না, কেদার লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা লইতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, আধা বাংলা বিচে রয়েছে, এটা বাড়ি না বেচতাম, কেউ কিনে না, আমরা জমি জামা কেউ কিনে না। কি করবো, নির্ভয় আইছে, একটা বিচার ভাই না, একজন আছে যদি কইলে বাদে আমার কথা ঠিক থাকে না, তারা যদি আমরা মারে, একজনের কাছে গেলে বাদে মারলেও সত্য ঘটনা ভাই না। শেখ হাসিনা আবার আসে যদি, আবার যদি সে জায়গা যদি খেলার পুতুল 1 রাষ্ট্র 1 রাষ্ট্র যেমন যে বাড়ি ঘর জুড়ে কি খেলার পুতুল, যে কষ্ট করে বাবার রিক্স নিয়েছে, বাবা তো বাঁচতে আছে না, বাবা বয়স্ক মানুষ। আচ্ছা, আপনার নামটা আবার কোন? আমার নাম শঙ্কর চন্দ্র সরকার। আপনার বাবার নাম? সুধীর চন্দ্র সরকার। আমার ভাইয়ের নাম মনোধীর চন্দ্র সরকার। ঠিক আছে। আজকে সকালবেলা অন্যান্য দিনের মতো আমি যখন এলো ডিউটি করতেছি, তখন একজন আমার সোর্সম্যান দিচ্ছে, আমার খবর দিচ্ছে যে বাংলাদেশি লোক নাকি
স্টেশনের বাইরে অপেক্ষা করতেছে। তো সেই অনুসারে আমি ভালোভাবে লোক অপেক্ষা করতে আসছি আমার স্টেশনটা তারা ঢুকে কিনা, কিন্তু দেখতে পাচ্ছি ঢুকছে না। পরে স্টেশনের বাইরে মেন গেটের একটু দূরে দেখতে পারলাম যে অটোর মধ্যে কিছু লোক বসে রয়েছে এবং অটোটা ডাক না দেওয়া। তখন আমার সন্দেহ হয়েছে, তখন আমি গেলাম এখানে, যাওয়ার পরে দেখতে পেলাম যে তারা বসে আছে অটোর ভিতরে। তখন তাদের জিজ্ঞাসা করার পরে করলো যে তারা বাংলাদেশে শিকার আছে। তো এই আজকের ঘটনা আর কি। এখন বাকিটা ইনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশনে যা পাওয়া যায় তার নাম ইয়েতে ঠিকানা কোথায় আছে সব কিছু দেখে যাব। মোট কয়জনকে ধরা হয়েছে স্যার? মোট 10 জন, তারা ছোটো বাচ্চা সহ 10 জন। পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ হইল 3 জন বড়, একটা ছোট্ট বাচ্চা, আর 6 জন হইল মহিলা, এর মধ্যে বাচ্চাও আছে, টোটাল 6 জন। তারা এমনি প্রাথমিক তদন্তে কিছু জানাইছিনি তারা কিছু? প্রাথমিক তদন্ত তো এটাই, তারা শিকার আইছে বাংলাদেশে। কই যাইব, কি লেগে আইছে এসব? তারা শিলচর যাইব, তারা নাকি বাংলাদেশ থেকে খুব অত্যাচার পাইছে, তার জন্য তারা ইন্ডিয়াতে বসবাস করবো বা কাজ করে চলবো, এরকম একটা তারা। কোন দিকে ঢুকছে তারা? তারা কমলপুর দিয়া ঢুকছে এবং শিলচর শিলচরে ট্রেনের অপেক্ষায় তারাও ট্রেনে গিয়ে অটোর ভিতরে ঢুকে বসে রয়েছে।